আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন, যখন আল্লাহর পক্ষ থেকে কোনো মুজিজা আসে, কিছু বিশেষ লক্ষণ দেখা দিতে শুরু করবে। শুনুন, আপনি কি নিয়ে চিন্তিত? হ্যাঁ, কিসের জন্য আপনি কান্না করেন? যিনি জীবন সৃষ্টি করেন তিনি আপনার পালনকর্তা। ওনার বেশি সময় লাগে না কারো জীবনকে সুন্দর করতে, কারো পরিশ্রমকে সফল করতে, কারো কষ্ট সংশোধন করতে। আপনি কি জানেন, আল্লাহ আপনার উপর আপনার বরকতের রাস্তা তখন বন্ধ করেন যখন তিনি চায় যে আপনি তার পথে ছুটে চলে আসুন। তিনি আপনার দোয়া এই জন্য ওনার কাছে রাখেন যাতে আপনি তার অনুরোধ গ্রহণ করেন এবং বারবার তার মুখোমুখি হন। উনি যদি পরীক্ষা দেন, এটির মুখোমুখি হওয়ার সাহস দেয়। উনি কখনো আপনাকে আশা হারাতে দেন না। আল্লাহ আপনাকে ততক্ষণ পর্যন্ত ভাঙাবেন যতক্ষণ না আপনি এটার সাথে সংযুক্ত হন। সে আপনাকে ততক্ষণ অস্থির রাখে যতক্ষণ না আপনি আপনার শান্তি খুঁজে না পাবেন। ততক্ষণ সে আপনার কাছে ক্ষণস্থায়ী ভালোবাসা চাই যতক্ষণ না আপনি তাকে ভালোবাসেন। শুনুন, আল্লাহ কখনো বিনা কারণে আপনাকে কষ্ট দেন না, কিংবা কোনো উদ্দেশ্য ছাড়াই আপনাকে এখানে নিয়ে আসেননি। তিনি অগণিত মানুষের মাঝে যদি আপনাকে দোয়া করার তৌফিক দান করেন, তবে জেনে রাখুন যে সে আপনাকে চাই তাকে বোঝান এবং তিনি আপনার সাথে রাজি হয়ে যাবে। আর আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, হতাশ হয়ে, পরাজিত হয়ে, ক্লান্ত হয়ে আল্লাহর কাছে যাবেন। তারপর যখন তাকে ডাকতে গিয়ে আপনার চোখের জল মাটিতে পড়ে, তিনি সপ্তম আকাশ থেকে আপনার ডাক শুনতে পান। আর এই জিনিসটা মনে রাখবেন, কোনো কিছু পূর্ণ করা সম্ভব না হয়, চিনিয়ে নেওয়া হয়েছে, তা আবার পাওয়া যাবে ঠিক আগের মতোই, যা এখনো হয়নি। এটি শুধুমাত্র একটি দোয়ার মাধ্যমে হতে পারে। বাস ধৈর্য ধরুন আর দেখুন আপনি আপনার ধৈর্যের ফল এভাবেই পাবেন। আপনি ভুলে যাবেন যে সব দুঃখের তিক্ততা এটা ওনার তৈরি করা, যে তিনি প্রথমে আপনাকে চাওয়া শেখান এবং তারপর সেখান থেকেই দেন যেখান থেকে আপনার সম্ভব বলে মনে হয় না। সে আপনাকে অনেক ভালোবাসে, নিজের কাছে নিয়ে আসেন। তিনি প্রথমে আপনাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেন, তারপর তার ঠিকানা দেয়। আপনি আপনার নিজের ইচ্ছায় তার দিকে যান না, বরং যখন সে আপনাকে পরিমাপের বাইরে ভালোবাসে, তখন সে এমন পরিস্থিতি তৈরি করে যেখানে আপনি তার প্রতি আকৃষ্ট হন। শুনুন, ভয় পাচ্ছেন কেন? আল্লাহ আছে না, তিনি রক্ষা করবেন। সত্যি যে তিনি আপনাকে কখনো এমন বিপদে ফেলবেন না যেটা আপনি মোকাবেলা করতে পারবেন না। যদি কেউ, তবে তিনি যদি আপনাকে সমস্যায় ফেলেন, তবে তিনি আসলে এর মাধ্যমে আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবেন। এবং মনে রাখবেন যে তিনি সর্বদা আপনার সাথে আছেন। এবং মনে রাখবেন, আপনি অবশ্যই সেই দিন দেখতে পাবেন যখন ৭০ জন মায়ের চেয়েও বেশি যে ভালোবাসে আপনাকে, তার ভালোবাসার রং দেখাবে। সন্তুষ্ট করতে কোনো কসরত ছাড়বে না। এই ধৈর্য আপনার জন্য বড় মজা নিয়ে আসবে। আপনার রবের কাছে আপনার জন্য অনেক পুরস্কার আছে। আপনার নিয়ন্ত্রণ থেকে এক ফোঁটা অশ্রু এই সৃষ্টিকর্তার রহমতের সাগরে কোলাহল সৃষ্টি করে। এটি এমন জিনিসগুলোকেও দূরে সরিয়ে দেয় যা আপনার ভাগ্যর অংশ নয়। কারণ যেই পথের যাত্রা বেদনাদায়ক, তার ফলাফলও সবসময় হোসাইন। আল্লাহ বলেন, আর তোমার রব নিকটে তোমাকে তার দিকে ঘুরিয়ে দেবে, যার মধ্যে তুমি খুশি হয়ে যাবে। আপনি যদি একটু পরীক্ষাকে ভয় পান এবং আপনার বিশ্বাস হারিয়ে ফেলে বসে যান, তাহলে আপনার দোয়া কিভাবে কবুল হবে? কবিলিয়তের একটি নীতি আছে: সবর রাখুন, দোয়া করুন এবং মজেজাকে লালন পালন করুন। আল্লাহ আছেন, যে কোনো সময় মজেজা পাঠাতে পারেন। তারাই হতাশ হয় যারা রবকে বিশ্বাস করে না। হতাশ তারাই
যার ঈমান দুর্বল, এবং হতাশ তারাই হয় যারা ভয় পায় দুনিয়াকে। শুনুন, এমন লোকদের সাথে শামিল হবেন না। সব সময় একথা মনে রাখবেন, আপনার কষ্টের চেয়েও আপনার রব অনেক বড়। তিনি আপনার চোখ থেকে অশ্রু বের হওয়ার প্রতিটি কারণ তিনি জানেন। তিনি আপনাকে তার খুন দিয়ে খুশিতে পরিণত করবেন। বাস তিনি চান যে আপনি এটার উপর বিশ্বাস করেন। হ্যাঁ, সেই জানে কার জন্য ধৈর্য ধরা কত কঠিন, কিন্তু তিনি আপনার জন্য যা ভাবছেন, আপনার এই সবর ওনার সামনে অতি ছোট। আল্লাহ আমাদের দুঃখ কষ্ট বুঝেন এবং ওনার রহমতে ধন্য করেন। হতাশ হবেন না। যেটির জন্য বেশি অসুবিধা, তাদের কাছ থেকে রবের ভালোবাসা এবং পুরস্কার আরও বেশি। সর্বদা আশা এবং বিশ্বাস থাকা উচিত, কারণ আল্লাহই আমাদের ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করেন। আমাদের জন্য সেরা পুরস্কার এবং ফসল দিয়ে থাকেন। কোরআনে পাকে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি মোড়ে সাহায্য করে, আরাম দেয়। এতে আমাদের বোঝানো হয়েছে যে আমরা আশা হারাবো না, দুর্বল হয়ে পড়ব না এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখব। আমাদের রব আমাদের সাথে আছেন, এবং যদি আমরা তার আনন্দ নিতে এবং আমাদের যদি সোয়াবের দিকে ফিরে যাই, তাহলে আমাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। শুনুন, আপনি আল্লাহর কাছ থেকে কান্না করে যা চান, দেখবেন একদিন বাস্তবে আপনার সামনে আসবে। তারপর নিরাশ হবেন না। হৃদয় থেকে বের হওয়া একটি দোয়া প্রতিটি সন্দেহকে বিশ্বাসে পরিণত করে দেয়। আর আল্লাহ তখনই আপনার কাছে হাজির হন যখন তিনি তার ভাগ্যের সাথে একমত। অন্যথায় যদি সে আপনাকে নাই দেয় আপনি যা চাচ্ছেন, তো তখন তিনি আপনাকে কখনো দোয়ার তৌফিক দেয়। শুনুন, যদি এই বিষয়ে আপনার হৃদয় বারবার এই কথার উপর আপনার সাথে লড়াই করে যে এখনো হাল ছেড়ে দিও না, এখন আরও উগ্রভাবে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এবার দোয়ার বরকত আকাশ থেকে নেমে আসতে দেখবেন। এখন কুন ফায়াকুনের সুবাস অনুভব করতে হয়। তাই জানুন, যদি সাহস আল্লাহর পক্ষ থেকে আসে এবং খুব শীঘ্রই একটি অলৌকিক ঘটনাও ঘটবে। আল্লাহর কাছে চাওয়ার পর অসাধ্য সম্পর্কে কোনো সন্দেহ রাখবেন না, যে আমাকে চাওয়ার উপায় শিখিয়ে বহুদিন ধরে আমার কথা শুনছে। তাই জেনে রাখুন, সবার সাথে তার তেমন যোগাযোগ নেই। কবুলিয়তের জাদু তখনই অত্যন্ত কাছাকাছি হয়। কবুলিয়তের বিশ্বাস দিলে ঢেলে দেওয়ার যায়, আর বিশ্বাসের রাস্তার পেছনে ফেরবেন না, কারণ এটি সোজা ওইখানেই যায় যেখানে আল্লাহর খুন চিরকাল অপেক্ষা করে। যখন হৃদয়কে আপনি যদি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট হন, তবে আপনি আপনার ইচ্ছায় সন্তুষ্ট হবেন। তাহলে কারো সুখ হারানোর ভয় থাকে না।